ভিডিওটা যারা দেখতেছেন এবং বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আমার একটা মাত্র প্রশ্ন, যে একটা মানুষকে পোকায় খেয়ে ফেলতে, মানে এই যে দেখতে পাচ্ছেন যে কান নাই, এই সাইডটা পুরো পোকায় খেয়ে ফেলছে, গর্ত করে মানে হাড্ডি পর্যন্ত বের করে ফেলছে। তো এই মানুষটাকে পোকায় খাইতে ঠিক কতদিন লাগে? এই সভ্য সমাজ বাকি শিক্ষিত সমাজ বাকি ঢাকা শহর বাকি টাকা শহর বাকি ব্যস্ত শহর যেটাই আপনি বলেন, সেই ব্যস্ত শহরে এই মানুষটা দিনের পর দিন রাস্তা করেছিল, তাকে কেউ না কেউ খাবার দিয়েছে, কেউ না কেউ তাকে খাওয়াইছে। একটা মানুষ পোকায় খাইতে নাইলেও এই অবস্থায় হইতে নাইলেও 6 মাস লাগে, তো 6 মাস তো সে না খেয়ে বেঁচে রয় নাই, কেউ না কেউ খাবার দিয়েছে। তো এই সমাজ চায় কি মৃত্যু ব্যক্তিকে দাফনের কাপড় দিয়ে দায়িত্ব এড়াইতে, কারণ দাফনের কাপড় দিলে সওয়াবটা বেশি। কিন্তু এই মানুষটারে হাসপাতালে নিয়ে আসলে বাকি তার চিকিৎসা করাইলে, এই যে আমাদের প্রায় 80,000 টাকা খরচ হয়ে গেছে, চিকিৎসা করাইলে খরচটা আসলে বেশি এবং এতে অনেক হয়রানি এবং এতে কোনো সওয়াব নাই। ওই যে 500 টাকা বাকি 1000 টাকা দিয়ে মানে দাফনের কাপড় কিনে দিলে ওইটাই মূলত সওয়াব বেশি, এবং ওই যে একটু খাবার কিনে দিলে, ঠিক আছে, খাবার কিনে দিয়ে খাওয়াইয়ে একটু ভিডিও করা যাবে। তো এই মানুষটা আজকে 18 দিন ঢাকা মেডিকেলে ভর্তি। মানুষটার প্রস্রাব পায়খানা করে এই যে লুঙ্গির মধ্যে, সে কথা বলতে পারে না, সে খাবার চাইতে পারে না। একটা মানুষ কতটা অসহায় হলে, একটা বোবা মানুষ কিন্তু হাউমাউ করে কিছু বোঝাতে পারে। একটা বোবা মানুষ কান্না করলে বুঝতে পারবো, কিন্তু এই কান্নাও করে না। আজকে 18 দিন ঢাকা মেডিকেলে কলেজে ভর্তি, হাসপাতালে 53 সি নাম্বার কেবিনে। তো সেই মানুষটা আজ পর্যন্ত মুখ থেকে কোনো একটা শব্দ বের করে নাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই মানুষটার এই যে ইঞ্জেকশনের দাম হইল প্রায় 7,000 টাকা, 6,924 টাকা। এটা রাখো ভাই, এই 6,924 টাকার ইঞ্জেকশনটা একটু আগে দেওয়া হয়েছে। এটা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্য, মানে ফেসবুক ইউটিউব আমরা যে পোস্ট দিই বাকি ভিডিও দিই, এই সাহায্য পাঠাইছে এইটার ধারায়। অনেক ঢাকা মেডিকেলে অনেক রোগী আছে যাদের এই ইঞ্জেকশনটা কেনার সামর্থ্য নাই। তো এবং সবথেকে বড় কথা, ওর মানসিক সমস্যা আছে দেখে আমরা ঢাকা মেডিকেলে কেবিনে রেখে ওকে চিকিৎসা দিচ্ছি। একটা মানুষের মৌলিক অধিকার চিকিৎসা, এবং মৌলিক অধিকার হলো খাদ্য। তো আমরা এই খাদ্য এবং চিকিৎসা দুইটাই নিশ্চিত করার চেষ্টা করতেছি। মানুষটার বেঁচে থাকার অধিকার আছে, চিকিৎসা পাওয়ার অধিকার আছে, ঠিক আছে। তো এই মানুষটা মানে আমরা এই যে 18 দিনে এই মানুষটা যখন পড়েছিল রাস্তায় পোকায় খাওয়া অবস্থায়, মানে দেখে আমরা কল্পনাও করিনি যে এই মানুষটা 18 দিন ব্যবধানে এখন এতটা সুস্থ হবে। তো আমরা আমরা জানতাম না যে মানুষটা বেঁচে থাকবে নাকি মারা যাবে, আল্লাহ তার হায়াত রাখছে কিনা, এটা উপর আল্লাহই ভালো জানেন। তো আমার মনে হয়েছিল, আমাদের বিবেক বাধা দিয়েছিল যে আসলে মানুষটা যদি মৃত্যু হয়, ও যেন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেও উপর আল্লাহর কাছে কোনোদিন অভিযোগ করতে পারবে না যে আমার মৃত্যুর আগে আমার মানুষ একটু চিকিৎসার ব্যবস্থা করে নেই, কেউ একটু মুখে খাবার তুলে দেয় নাই, এই অভিযোগটা যাতে না করে। এই কারণেই মূলত আমরা আমাদের জায়গা থেকে 24 ঘন্টা স্বেচ্ছাসেবকরা ওর পাশে। একটু ক্যামেরাটা ঘুরেই দেখান, কয়জন আছে একটু দেখান। সবাই স্টুডেন্ট, ঠিক আছে, কেউ চাকরিজীবী, কেউ, ঠিক আছে। তো এই আমরা সবাই এদিকে ঘুরান, এই সবাই আমরা প্রত্যেকের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছে এই মানুষটার জন্য। শিফটিং করে 24 ঘন্টা কেউ থাকা সম্ভব না, কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা, কেউ 10 ঘন্টা, এভাবে করে থেকে, ঠিক আছে। এই মানুষটার পিছনে যে খরচ আমাদের, এই যে একটা দেখছেন 7,000 টাকা ইঞ্জেকশন, এরপরে এই যে মাইক্রোফোর কিনতে হয়, গজ কিনতে হয়, তারপরে হ্যান্ড গ্লাভস কিনতে হয়, বায়োডিন কিনতে হয়, তারপরে হেক্সিচল কিনতে হয়, রুম স্প্রে কিনতে হয়, প্যাম্পার্স কিনতে হয়, ঠিক আছে, খাবার কিনতে হয়, ডাক্তার বলছে মালটা খাওয়াইতে, মালটা কিনতে হয় প্রত্যেক দিন। তারপরে এই যে প্রত্যেক দিন এই যে জামা কাপড় কিনতে হয়। দেখেন একটা বিষয় আমি বলি, আমরা হয়তো ভাই পোকাটা পরিষ্কার করতে পারতেছি, হাগামুতা করলে এইটারে চেঞ্জ করে দিতে পারতেছি, কিন্তু মেডিকেলের মধ্যে এটা ধুইয়া আবার শুকা দেওয়া, এইটা আমাদের দ্বারা সম্ভব হয় না, ঠিক আছে। কারণ আমরা ছেলে মানুষ, তো আমাদের জায়গা থেকে আমরা করতেছি। এই কারণে মূলত ওর লুঙ্গি এবং পোশাকটা প্রত্যেক দিন আমাদের প্রয়োজন হয়, কিছু করার নাই। এখন
আমি তো এখানে স্বেচ্ছায় সবাই সেবা দিতে আসছে, কেউ তো জোর করতে পারি না যে আপনি এই পায়খানা করছে এই লুঙ্গিটা ধুয়ে দেন, এটা জোর করার তো অপশন নাই। তো আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। ওর পরিবার খুঁজে পেতে আপনারা সকলে সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ারের মাধ্যমে, অথবা কেউ যদি চিনে থাকতে পারেন, ও কথা বলতে পারে না তো। আর যারা যারা সাহায্য করেছেন ইতিমধ্যে কিন্তু ওরে নিয়ে বাংলাদেশের প্রধান সারির একটা টিভি চ্যানেল RTV কিন্তু নিউজ করেছে, সেই নিউজও প্রায় 10 লক্ষ মানুষ দেখেছে। তারপরেও কিন্তু কোনো একজন ব্যক্তি ঢাকা মেডিকেলে দেখতে আসেনি অথবা সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি, এটা একটা পোস্টে আমি বলেছিলাম। তো সেই পোস্ট দেখে একজন ব্যক্তি 10,000 টাকা হাসপাতালে একজন লোক দিয়ে পাঠিয়েছে, এবং একজন আন্টি আজকে আপেল, কমলা, বিস্কিট, রুটি, কলা এবং 4টা লুঙ্গি এবং আরও আনুষঙ্গিক কিছু জিনিস দিয়ে গেছে। তাদের প্রতি কৃতজ্ঞতা, এবং তাদের মতো মানুষ আসলে বেঁচে আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। ঠিক আছে, তো আপনারা এই মানুষটার জন্য দোয়া করবেন। দেখেন, আমাদের রক্তের কেউ না, বাকি এই যে আন্টি এত কিছু কিনে দিয়ে গেল, বাকি এই যে মানুষটা 10,000 টাকা দিল, কারোই আসলে রক্তের কেউ না, আমরাই ওর বর্তমান গার্ডিয়ান। শুধু আমি না, এই যে ভিডিওটা যারা শেয়ার করে, বাকি 5 টাকা যে সাহায্য করে, তারাও কিন্তু গার্ডিয়ান। তো আমি অনুরোধ করব যে আপনাদের ঢাকা শহরে যারা যদি কারো হাতে ফ্রি সময় থাকে, ওর পাশে এসে 5টা মিনিট থেকে যান। তারপরে তো মানসিকভাবে আসলে পাগলেও তো নিজের ভালো বুঝে, তারপরে ও আশেপাশে ওরা অনেক মানুষ দেখলে ও একটু মানে ওর মধ্যেও একটু ভালো লাগে, বাকি ও একটু হাসি খুশি থাকে। আর একটা মানুষ যদি ওই যে রাস্তার মতোই যদি পড়ে থাকে, যে কেউ তারা দেখতে আসলো না, কেউ তারা খাবার দিতে আসলো না, কেউ একটু মানে তার সাথে কথা বললো না, তাহলে তো ওর ওই একই অবস্থা থেকে যায়। তো সকলের কাছে অনুরোধ যে যদি আপনার হাতে ফ্রি সময় থাকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন ভবন 53C সাউথ কেবিনেও ভর্তি আছে। বাকি এই আশেপাশে নার্স স্টেশনে জিজ্ঞেস করলেও হবে যে অজ্ঞাত রোগী নাক কান গলা বিভাগের আন্ডারে ভর্তি কোথায়, তাহলে আপনারা এখানে আসতে পারবেন। এবং আমার নাম্বারটা হলো, যদি কেউ আসেন যোগাযোগ করবেন 018961425। আমি আবারও বলছি 018961425। এই নম্বরে আপনারা বিকাশ এবং রকেট আছে সাহায্য করতে পারবেন, এবং প্রয়োজনে এই নম্বরে যোগাযোগ করতে পারবেন। এবং সকলের জায়গা থেকে এগিয়ে আসবেন। আমরা যেন ওই 7,000 টাকার ইঞ্জেকশনটা যেন কন্টিনিউ করতে পারি। ওর ক্ষতস্থান ও আগের থেকে মানে 50%-এর উপরে সুস্থ হয়ে গেছে। তো এই যে সুস্থতার পিছনে ডাক্তার, নার্স, বাকি এই যে স্বেচ্ছাসেবকদের পরিশ্রম, অক্লান্ত পরিশ্রম 24 ঘন্টা, এবং যারা আসলে অর্থ দিয়ে সাহায্য করছে, এই যে 7,000 টাকার দামের ইঞ্জেকশন কিনতে যে সাহায্য করছে, প্রত্যেকের পরিশ্রম আছে, প্রত্যেকের অবদান আছে। তো ও যদি মানে কথা বলতে পারতো, বাকি মানসিক অবস্থা ভালো থাকতো, হয়তো ও হাসপাতালে বসেই আপনার জন্য, স্বেচ্ছাসেবকদের জন্য যারা সাহায্য করছে প্রত্যেকের জন্য হয়তো বা দোয়া করতো, বাকি নামাজ পড়তো। কিন্তু যেহেতু ও বুঝতেছে না, আমরা দোয়া করি ও যেন সুস্থ হয়ে যায়। সুস্থ হলে ও মানে বেঁচে ফিরে, মানে ওই মাথার তো অর্ধেক নাই, কান মানে নাই, হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলছে, চোখও প্রায় পোকায় ধরা ছিল, ওইগুলো আস্তে আস্তে পরিষ্কার করা হয়েছে। তো চোখটা আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ও একটা কান নিয়ে হইলেও মানে বেঁচে থাকুক এই সমাজে, আর 10টা মানুষের সাথে চলাফেরা করুক, আর 10টা মানুষের সাথে মানে সর্বোপরি আমরা সর্বোচ্চ চাই যে ও সুস্থ হয়ে যাক। তাতে যদি আমাদের আরও পরিশ্রম করতে হয়, আরও যদি 2 মাস ঢাকা মেডিকেলে থাকতে হয়, স্বেচ্ছাসেবকদের কারো আপত্তি নেই। ও সুস্থ হয়ে যাক, ও সুস্থ হওয়ার পরে ওর মা বাবার কোলে ফিরে যাক, এটাই আমরা সর্বোচ্চ চাই, যে ওর সুস্থতা এবং ওর পরিবার। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।